আপনারা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে এইটা দেখতে পাবেন। এই গেটের সাইডে হচ্ছে 6 নম্বর গেট। তো 6 নম্বর গেটের দিয়ে রাইট সাইডে হচ্ছে আমাদের এখানে পার্কিং, কার পার্কিং হচ্ছে এইটা। তো আপনারা 6 নম্বর গেট দিয়ে রাইটে ঢুকবেন। এইটা দেখবেন, এই গেটটা থেকে আপনাদের রাইটে বেঁকে যেতে হবে রাস্তা বরাবর, তারপরে রাইট হচ্ছে পার্কিং। আমরা সবাই হাঁটছি সামনে, এখানে জুতো রাখার জায়গা। এটা হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে আপনাদের যেতে হবে। আমরা ওখানে জুতো রেখে দিলাম, কিন্তু এই গরমে খালি পায়ে হাঁটতে মোটামুটি মনে হচ্ছে আমরা তবে গরম করায় পা দিচ্ছি। মানে খুবই গরম মেঝে। মানে এই রাস্তা থেকে হাঁটানোর কি দরকার আমি জানি না, মন্দিরের মধ্যে দিয়ে হাঁটানো যেত। এন্ট্রান্স হয়ে গেছে। এখানটা কিন্তু অত গরম নেই, কিন্তু মেঝেতে পা দেওয়া যাচ্ছে না। এখানে মনে হয় পা ধোয়ার জায়গা না, পা ধোয়ারই মনে হচ্ছে। এখানে জলের কলটা রেখেছে। এখানে জুতো রাখা জগন্নাথ ধাম ডালা আর্কেড। এটা হচ্ছে স্ট্রেট দিক দিয়ে এসে স্ট্রেট আমরা পৌঁছাচ্ছি এখানে। এটা হচ্ছে লক্ষ্মী দেবী স্তম্ভ। আর এইখান দিয়ে আমরা যেগুলো দেখছি এগুলো সবগুলো হচ্ছে এন্ট্রান্স, একের পর এক এন্ট্রান্স। আর এই পতাকা যে উঠছে সেটা হচ্ছে গর্ভগৃহ। এখানে অনেকটা লম্বা একটা স্পেস রেখেছে, প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে। এই জায়গাগুলো যাচ্ছি, বাট এই সাইড দিয়ে লুকটাও দারুণ লুক। মেঝে সাদা, এই সাদা জায়গাগুলো কিন্তু অত গরম নয়, কিন্তু আপনি যদি লালে যান তাহলে লাল প্রচন্ড রকম গরম। অনেকটা স্পেস আছে, মানে পুরো জায়গাটাতেই প্রচুর স্পেস আছে এবং খোলা জায়গা অনেক। এরপরে জানি না আরো কোনো নতুন স্ট্রাকচারস আসবে কিনা, বাট প্রচুর ওপেন স্পেস আছে। এবং আজকে শনিবার, কোনো ভিড়ও নেই সেমনি, মানে আমরা তো ফাঁকার মধ্যেই ঘুরছি। এইগুলো কিন্তু সবই ইলেকট্রিক প্রদীপ, মানে ইলেকট্রিফাইড, কোনোটাই নর্মাল আগুন প্রদীপ নয়। রাতে আমি দেখাবো, আসবো আমি রাতে, বাট দেখতে তো বেশ ভালোই লাগছে। সাদা মেঝে খুব পিচ্ছিল, ধীরে ধীরে সাবধানে চলুন। আমরা ঢুকছি প্রথম গেট।
স্পেসটা খুব মানে একের পর এক করেছে, কিন্তু স্ট্রাকচারগুলো বেশ বড়ই করেছে, ছোট নয়। এটা মনে হয় মেন গর্ভগৃহে ঢুকছি আমরা। গর্ভগৃহে বা গেটের মধ্যেগুলো ছবি তোলা অ্যালাউড নেই, কিন্তু বাইরে কিন্তু ছবি তুলতে কোনো অসুবিধা নেই। তাও লুকিয়ে চুরিয়ে করতে পারলে কোনো অসুবিধা কিছুতেই কোনো দিন নেই, ছিলও না। কিন্তু দারুণ লাগছে দেখতে এখান থেকে। আমার পেছন দিয়ে যদি দেখেন ব্যাকগ্রাউন্ডটা দারুণ, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভেতরে মোবাইল ইউজ করা নিষেধ, তাই আমি ভেতরটা দেখাতে পারবো না, বাট বাইরে দিয়ে খুবই ভালো লাগছে, এতটা স্পেস বাইরে। এখানেও নিশ্চয়ই পরবর্তীকালে কিছু না কিছু হবে, তো ভালোই লাগছে বেশ, খারাপ না। সবাই যাচ্ছে দর্শনার্থীরা, বন্ধ হয়ে যাবে 12:30টার মধ্যে, তাই ঢুকতে হবে। দর্শন করে তারপর জানাচ্ছি কেমন লাগলো। কোনো এর মধ্যে, কোনো গর্ভগৃহের মধ্যে বা যে কোনো গেটের মধ্যে কোনো মূর্তিরই ছবি নেওয়া যাবে না। হাতিটাও করেছে বেশ ইন্ট্রিকেট কাজ পুরো জায়গাটা, মোটামুটি খারাপ করেনি, মানে সবসময় ভালোই করেছে, মানে খুব খারাপ তো লাগলো না। তো সবসময় আমাদের পুরী যাওয়া সম্ভব হয় না, তখন মানে দীঘাতে এলে তো এখন জগন্নাথ দর্শন হয়ে যাচ্ছে। বিকেলবেলা আমি আসবো, সন্ধ্যের লুকটা মনে হচ্ছে আরও ভালো হবে, কারণ প্রচুর আলো আছে, তো আলোগুলো যখন জ্বলে যাবে তখন আরও ভালো লাগবে লুক। কিন্তু এখনও বেশ ভালো লাগলো, কিন্তু হ্যাঁ ক্যামেরা আমি মন্দিরের মধ্যে অ্যালাউড নয়, ওই জন্য দেখাতে পারলাম না। বাকি তো পার্কিং সবই ঠিকঠাক আছে, এমনি পরিষ্কার পরিচ্ছন্নও আছে, যেহেতু নতুন কতটা মেনটেন করতে পারে সেটাও দেখার বিষয়, বাট ফর নাও ইটস ভেরি গুড। রথগুলো রয়েছে এখানে, রথের সময় এই রথগুলোকেই টানা হয়। অনেকটা স্পেস, আরও নিশ্চয়ই এরপরে আরও এদের প্ল্যান আছে এক্সপ্যান্ড করার, কিন্তু প্রচুর স্পেস। ভালোই লাগলো আমাদের, সুন্দর এক্সপিরিয়েন্স। সন্ধ্যাবেলাটা দেখাচ্ছি। আমাদের গাড়ি একদম সামনেই দাঁড়িয়ে, গাড়ির পেছনে যে বিল্ডিংটা ওটা জুতো রাখার জায়গা, তো নিয়ারেস্ট থাকার জায়গা হচ্ছে ল্যারিকা। এটা হচ্ছে ল্যারিকা, মানে মন্দিরের কাছে যদি থাকতে চান তাহলে ল্যারিকায় থাকুন, হেঁটে চলে আসুন। পার্কিং মানে আচ্ছা, পার্কিং এখন টাকা লাগছে না, ফ্রি অফ কস্ট, বাট পার্কিংটা অতটা বড়ও না যে সব রাখা যাবে, প্রচুর গাড়ি থাকবে, বাট পার্কিংয়ের কোনো চার্জ নেই। এবারে সন্ধ্যাবেলায় এসেছি, ভিড় প্রচুর বেড়ে গেছে। সকালবেলা একদম ফাঁকা ছিল, কিন্তু সন্ধ্যাবেলা প্রচুর ভিড়, দর্শনার্থীদের ভিড় ওই দিকটায়, মানে 6 নম্বর গেটে তাও কম।
এখন খুবই লাইভলি মনে হচ্ছে পুরো জায়গাটাই। সকালে অনেক ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এখন খুবই লাইভলি, মানে লোকে বেশ অনেক লোক এসে গেছে, গিজগিজ করার মতোই। গান টান চলছে, হরে কৃষ্ণ। রাতের লুকটা কিন্তু দারুণ দারুণ। এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে হওয়াতে পুরো আলো জ্বলছে সব জায়গায়, তাতে এবারে অন্যরকম লাগছে দেখতে, মানে ভালোই লাগছে। আর অনেক লোকও রয়েছে এখন। এই স্পেসটা অনেকটাই বড়। সকালে আপনারা হাইপার লাইফস দেখেছেন এখানে। কি দারুণ লাগছে এটা, দেখুন। ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওই সাইডটা। এইগুলোয় কিন্তু এখন আলো জ্বলছে না, মানে প্রদীপ জ্বলছে না। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে গেট 4। তো গেট 4 দিয়ে হচ্ছে একটা এই গেট 4ই তো এটা, গেট 6, গেট 5, গেট 4। হ্যাঁ, গেট 4 দিয়ে এখানে একটা এন্ট্রান্স আছে এবং এক্সিটও আছে। তো এখানে লাইটিংটা খুব ভালো, বাট মুখে নিয়েও কালো হচ্ছে যেহেতু লাইটটা মুখে পড়ছে না। আর এন্ট্রান্সের জায়গাটা দেখাচ্ছি, এমনি একটা স্পেস করা আছে। হ্যাঁ, মা লক্ষ্মী ইনি। এখান থেকে আমি বাইরে থেকে দেখাতে পারবো জগন্নাথের মূর্তি। আর যেহেতু রাখি পূর্ণিমা, তো চাঁদও উঠেছে, ব্যাস এমনি একটা অ্যাম্বিয়েন্স, বেশ ভালোই লাগছে। খুবই ভালো লাগছে এমনি। জানাবেন ভিডিও কেমন লাগছে। প্রচুর খাটতে হয়েছে এই ভিডিওটার জন্য, সকালেও এসেছিলাম, মাল্টিপল বার শ্যুট করেছি। এই একটা ভিউ আপনাদের দেখাচ্ছি ওয়াইড অ্যাঙ্গেলে, মোটামুটি কেমন লাগছে। বাপরে, চোখের সামনে তো দারুণ লাগছে, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। এবং চেরি অন টপ হচ্ছে পূর্ণিমাও আছে।
আমরা এবারে মেন গর্ভগৃহে ঢুকছি। সকালেও গেছিলাম, কিন্তু আজ রাতের ভিউটা দেখাবো বলে আবার এসছি। তো বাইরের এই কাজগুলো খুব ইন্ট্রিকেট কাজ হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসই খুবই ইন্ট্রিকেট হয়েছে এবং ভালো হয়েছে। আর এই মেন গর্ভগৃহের ওপর পতাকা উঠছে। আস্তে 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 আস্তে। যেহেতু গর্ভগৃহের মধ্যে ক্যামেরা অ্যালাউড নেই, ওই জন্য আমি দেখাতে পারবো না, বাইরে থেকে আবার দেখাচ্ছি। ভেতরের লুকসটা আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, এই টাইপের যতটা পারা যায়। গিয়ে ভেতরে ওই মন্দিরের দিকে চলে যাচ্ছে। সকালে এই কাজগুলো অতটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, বাট এখন দেখুন পরিষ্কার আলোতে বোঝা যাচ্ছে। উনি কোন দেবতা আমার জানা নেই, লেখাও নেই কোথাও, বাট লিখে দিলে ভালো হতো। সবাই কিন্তু এখানে বসে পড়ছে সিঁড়িতেই, সিঁড়ি করা আছে। আর শনিবার কি ভালোই লোকজন আছে, তবে ভালোই করেছে, খারাপ নয়, খারাপ নয়। চাঁদও রয়েছে, রাখি পূর্ণিমা আজকে, তো সবাই এনজয় করার মুডেই রয়েছে। জাস্ট অপোজিটে রাধাকৃষ্ণের মন্দির আছে, আমি দেখানোর চেষ্টা করছি। ঝুলন হচ্ছে সেখানে, এই দেখুন। ঝুলন হচ্ছে রাধাকৃষ্ণ। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগছে, আর ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিউটাও দারুণ ভিউ। 0.6-এ আমার দেখাতে অসুবিধা হচ্ছে, এতটাই বড় পুরোটা, আর চোখে দেখার মজাই আলাদা। এই দারুণ ভিউটা আপনারা দেখুন, কি দারুণ। চাঁদ, জগন্নাথ দেব, এখানে মন্দির, দারুণ ভিউ। চাঁদ আর গেট কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। হচ্ছে 8টা 15, মানে 8টা নাগাদ বন্ধ করে, আমি যতদূর জানলাম 8টা নাগাদ বন্ধ হয়ে যায় গেট, তো গেট বন্ধ হয়ে গেছে। তো আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লাগলো। যদি এই জগন্নাথ সিরিজ ভালো লাগে, মানে জগন্নাথের ধাম দীঘার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।